আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে একটি টি-শার্টের প্যাটার্ন করে দেখিয়েছিলাম। আমি আজকে সুইং অ্যালাউন্স এবং গ্রেডিং সম্পর্কে আলোচনা করব। তো কাজে চলে যাওয়া যাক। প্রথমে আমি সুইং অ্যালাউন্স দেব। বডিতে সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য এস চাপ দিবেন। এস চাপ দিয়ে আমি এইখান থেকে এই বরাবর আমার বাকি যতটুকু অংশ আছে সবগুলা অংশে আমার ১ সেম করে সুইং অ্যালাউন্স। এই জন্য আমি ১ সেম করে সুইং অ্যালাউন্স একবারে দিয়ে দিলাম। বাকি এখানে আমার এতটুকু অংশে মানে বটমে আর কি ১.৫ সিএম সুইং অ্যালাউন্স আছে। এখানে আমি ১.৫ সিএম সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। এখানে আরেকটি অংশে আমার ১.৫ সিএম দেওয়া লাগে প্রোডাকশন সুবিধার্থে। এই চেস্টের এই বরাবর আমি ১.৫ সিএম সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য এখানে ভেরিয়েবল লেট মি ফিনিশ লাস্ট 1.5 সরি এটা উল্টা দিকে হয়েছে। এখানে আমার 1.5, এখানে আমার 1, এখানে আমার ১.৫ সেম চলে আসলো। ১.৫ সেম হ্যাম করার জন্য মূলত এখানে কোনো কোনা দেওয়ার প্রয়োজন হয় না, এর জন্য আমি দিলাম না। আর স্লিপের সুইং অ্যালাউন্সটা সেম একইভাবে এখান থেকে ১ সিএম, যেহেতু এখানে এবার ওপেনিং এর এইখানে আমার ১.৫ সিএম সুইং অ্যালাউন্স, এই আমি ১.৫ সিএম এবং এইখান থেকে ৪ এবং ৫ নাম্বারটা সিলেক্ট করতে হবে। সরি হয়নি, এই পয়েন্টটা মাঝে মধ্যেই একই রকমের একটু চেঞ্জ হয়ে আসে। ৫ এবং ৪ 1.5 হয়নি। এইখানে আমার এই বরাবর থেকে টিপ দিয়ে ধরে ৫ এবং ৬ নাম্বারটা সিলেক্ট করে অ্যাপ্লাই। সরি টিপ হলো ভুল জায়গায় লাগছিল। এই ৫ এবং ৬ দেখছেন। এখন আমার সুইং অ্যালাউন্সের কাজ শেষ। এখন আপনাদের আমি গ্রেডিং লাইন দেখাবো। সুইং অ্যালাউন্স সাইজ টেবিল নিলাম। সাইজ টেবিল নিয়ে এখানে বেসের জায়গায় আমি লেডিস আইটেমে মিডিয়াম, বড় হাতের মিডিয়াম। পরবর্তী সাইজগুলো করার জন্য আমি এখানে ইনসার্ট সাইজে দিলাম স্মল, এক্স স্মল, লার্জ। আমার সাইজ টেবিল হয়ে গেল। এখন আমি গ্রেডিং করব। গ্রেডিং ভিউ অপশন থেকে ২ চাপ দিলে গ্রেডিং চলে আসে। প্রথমে আমি লেন্থের গ্রেডিং করব। এই অপশনটায় লেন্থের গ্রেডিং হয় বটমের। ডিএক্স অপশনে আমার
লেন্থের 2 cm গ্রেডিং দেওয়া আছে, আমি মাইনাস চিহ্ন দিয়ে গ্রেডিংটা নিলাম। আর এখানে এই গ্রেডিংটাকে আমি এবার কপি করলাম, এই বরাবর আমি পেস্ট করে দিলাম। আর সুইং অ্যালাউন্স কিন্তু আমি হাইড করে নিলাম। এখন আমি বটমের বটম যেটা উইথের দিকে আমি এটার গ্রেডিং অ্যাক্সিয়াম আমি দিয়ে দিলাম। এই বটমের গ্রেডিংটাকে আমি কপি করলাম। এবার আমি ওয়েস্টে দিয়ে দিলাম সেম গ্রেডিং এর কারণে, এবং চেস্টও আমার সেম দেওয়া। এইখানে আমার ওয়েস্ট পজিশনে হাফ সেম একটা গ্রেডিং দেওয়া আছে। এই যে বটম পজিশনটা আমি নিলাম, এই বরাবর বাইরে গ্রেডিং দিয়ে দিলাম। এখানে দুইটা ব্যাক স্পেস চাপ দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমার আর্মহোলের গ্রেডিং দিব। আর্মহোলের গ্রেডিং কিন্তু ডিএক্স, সেটা অনেকে ভুল করে, -1 সেম, -1। এখন আমি আর্মহোলের গ্রেডিং দিব। আর্মহোলের গ্রেডিং অ্যাক্সিয়াম দিয়ে দিলাম। আর এইখানে কাজের সময় আমি গ্রেডিং লাইনটা তুলে দিয়েছিলাম, এখন এই গ্রেডিং লাইনটাকে দিয়ে দিব। এখন এইটার গ্রেডিং এর আমি গ্রেডিংটা দিয়ে দিব 75 মিলি, 75 মাইনাস 7। শোল্ডার টু শোল্ডার গ্রেডিং লাইন দেওয়া ছিল 70, F4 দিয়ে শুট করে নিলাম। এখন নেক উইথ গ্রেডিং দেওয়া আছে -25 মিলি। নেক ডেপের গ্রেডিং দেওয়া আছে ডিএক্স 25 মিলি। স্লিপের গ্রেডিং দেওয়া আছে 2 সিএম, কপি পেস্ট পেস্ট। ওপেনিং এর গ্রেডিং দেওয়া আছে হাফ সিএম। এখানে আমি কিন্তু ভুল করে গেছি, 2 মিলি দিয়ে ফেলছি, 2 সিএম। আসলে মেজারমেন্ট চার্টটা একটু দেখা উচিত, আমার হয়তো স্লিপের গ্রেডিং এ ভুল করছে। 75 মিলি করে
গ্রেডিং দেওয়া আছে, স্লিপ মাইনাস এই পয়েন্টে ক্লিক করে আমি কপি করে নিলাম এক্স ওপেনিং নামের গ্রেডিং দেওয়া আছে 4 70 মিলি, বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে 70 মিলি, ওপেনিং এর মেজারমেন্ট দেওয়া আছে 5 মিলি করে। DY 5 মিলি অলরেডি দেওয়া আছে, আবার দিয়ে দিলাম -5 মিলি, এখানে দেওয়া আছে 70 মিলি। এই পয়েন্টটা আমি উঠিয়ে দেব। এই পয়েন্টটা আমি এখানে আবার কপি করলাম, এখানে পেস্ট করলাম, উল্টা হয়েছে, এখানে উল্টা হলে .5 মাইনাসটা তুলে দিলাম। আমার ভিডিও শেষ। এখন আমি কার্ভগুলো বের করে নিব। গ্রেডিংটা F4 চিহ্ন তুলে নিলাম। কন্ট্রোল বি দিয়ে বা শুধু বি দিয়েও আমি এটাকে এই ফ্রন্ট পার্ট এই সরি ব্যাক পার্ট স্লিপ তো আছে, বাই মাস্টার প্যাটার্ন এই চাপ দিয়ে ব্যাক স্পেস চাপ দিয়ে ফ্রন্ট এই ব্যাক স্লিপ সুইং অ্যালাউন্স গ্রেডিং কমপ্লিট। আজকের মতো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন।